আমার বাইরে ছোট্ট বাগানটিতে আজ পাখিদের মেলা। কিচিরমিচির শব্দে ঘুমটা ভেঙে গেল। সুপ্রভাত, কেমন আছেন সবাই? কুইলি সন্স ডেলি ব্লগের অন্য একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ সোমবার, এখন ঘড়িতে প্রায় 4:45 নাগাদ বাজে। তো এখন থেকেই আমার ভিডিওটা স্টার্ট করছি। আজ থেকে আমার ছেলের সকালে স্কুল শুরু। যেহেতু 6:30টার মধ্যে ওকে রেডি করে গাড়িতে তুলতে হবে, সেই জন্য তাড়াতাড়ি আজকে উঠে পড়েছি। এবার জানেনই তো, একটা বাচ্চাকে এই টাইমের মধ্যে রেডি করানো, তার টিফিন তৈরি করা কতটা তাড়াতাড়ি করতে হয়, সেজন্য অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। ওই যে বললাম, পাখির আওয়াজেই আজকে ঘুম ভেঙে গেছে। প্রথম দিনে কি টিফিন দিলাম আর কিভাবে ছেলেকে টাইমের মধ্যে রেডি করলাম, সেই সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ঘর মোছার কাজ শেষ করে চলে এলাম রান্নাঘরে। আর দেখুন, বসে পড়েছি সবজি কাটতে। আজকে ছেলেকে একটু ম্যাগি করে দেব, আর ম্যাগিটা সবজি দিয়েই করব। গাজর, আলু, পেঁয়াজ, আর কিছু না, আর একটু সস, আর কিছু না। সেই জন্য সবজিগুলো কাটতে বসে গেছি। আর যেহেতু আগের দিনে ছেলে বলেছিল যে মা আমাকে কালকে ম্যাগি করে দেবে, আর ও ম্যাগিটা পছন্দ করে খুবই। আর সকালে তো কি দেবো না দেবো বুঝে উঠতে পারছিলাম না। বলুন তো, বাচ্চাকে টিফিন দেবো আর সেই টিফিনটা যদি ইনকমপ্লিট করে বাড়িতে আসে বা যদি না খায়, তখন আর এক মহাবিপদ। সেজন্য প্রথম দিন বলেছি যখন, তখন ম্যাগিটাই করে দিচ্ছি, ওর পছন্দের এটা খাবার। তবে প্রতিদিনকার দিই না, প্রতিদিন নিত্য নতুন বিভিন্ন আইটেম করে দিই। তার মধ্যে বেশি পছন্দ করে ম্যাগিটাই, সেজন্য আজকে ম্যাগিটা করছি। তো ম্যাগিটা করি, আর আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই বাচ্চাকে প্রতিদিনকার টিফিনে ম্যাগি দিই, তাহলে ও বাড়ি আসার পরে ওর টিফিন বাক্সটা পরিষ্কার দেখতে পাবো, খালিও দেখতে পাবো। আর কি বলুন তো, প্রতিদিনই টিফিন কমপ্লিট করবে, খাবে, এই আর কি। কিন্তু কি বলুন তো, ওদের যেহেতু ফিক্সড করা কোনো টিফিন না, বাচ্চা যা খেতে চায় সেটাই দেওয়া যাবে। তাই বিভিন্ন দিন বিভিন্ন রকমভাবে আমি টিফিন দেওয়ার চেষ্টা করি। এই ধরুন, কোনো দিন পাস্তা, কোনো দিন এগ রোল, ভেজ রোল, লুচি, তার সঙ্গে একটা যা তরকারি থাকে, পরোটা, এইরকম নানা রকম, কোনো দিন ফল, এরকম নানা রকমভাবে দিয়ে থাকি। তবে বাচ্চাকে ফল দিলে কিন্তু সবটা খায় না। সঙ্গে কথা বলতে বলতে আমার টিফিনটা কমপ্লিট হয়ে গেছে। টিফিন বক্সে ঢেলে আর রেডি করে রেখে দিই, একটু পরে ব্যাগে দিয়ে দেব। তো টিফিন করে এদিকে চলে এসেছি ছেলেকে রেডি করাতে। ও অনেকটা আগেই উঠেছিল। উঠে ওকে আগে থেকে যেহেতু বলেছিলাম যে বাবু কাল থেকে তোমার সকাল স্কুল, সেজন্য একবার ডাকতেই উঠে পড়েছিল। উঠে এদিকে সকালের যেগুলো করার করে ব্রাশ করে ফেলেছে, দুধ বিস্কুট খাওয়ানো হয়ে গেছে। এবার রেডি করাচ্ছি। আর এই জামাটা পরাতে, এগুলো করাতে একটু সময় নেবে, অনেকটা সময় নেবে। ও তো আসলে একভাবে বসে পড়ে নেবে না, এইদিক ওইদিক করবে। তবু আজকে সকালে বলে ও একটু স্থির আছে। দেখুন কেমন, মানে এটা দেখেই আমার ভালো লাগছে যে ও চুপ করে বসে টাই পরছে। এই টাইটা পরাতেই এই দিক ওই দিক, ঘর মানে এই ঘর ওই ঘর ছুটে চলে যাবে। মানে টাইমের মধ্যে একটা থাকে তো। আর আজকে যেহেতু সকালে ঘুম থেকে উঠেছে, সেই জন্য দৌড়াদৌড়িটা করছে না, তাই চুপ করে বসে টাইটা পরে নিচ্ছে। একটু স্থিরভাবে টাইটা পরে নিয়েছে, এবার যুদ্ধ করে পরাতে হবে মোজাটা। আর দেখুন কীরকম বদমাইশিটা করছে। আর ও মানে সব সময় দুষ্টুমির শেষ নেই। আর এই যে মোজা পরাতে পরাতে কত বকবক করতেই হচ্ছে, এটা ওটা সেটা বলতেই হচ্ছে। আর ও দেখুন, এই যে টিফিন ম্যাগি পেয়েছে না, ওই জন্য একটু মনটা ওর খুশি আছে। ওই যে বললাম, ম্যাগি হলে ওর কোনো কিছুই প্রবলেম না, সব ঠিকঠাক হবে। আর এসেই বলবে যে মা আমি টিফিন খেয়ে নিয়েছি, টিফিনে একটুকু কিছু নেই। আর সত্যি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে খেয়ে নেয়। এখন একবার দুষ্টুমিটা কেমন দুষ্টুমি করছে। সারাটা দিন ছুটি খেলাধুলার ধুম, সন্ধে হলেই চোখে তোমার নেমে আসে ঘুম। সারাটা দিন ছুটি খেলাধুলার ধুম, সন্ধে হলেই চোখে তোমার নেমে আসে ঘুম।
এবার পরীক্ষাতে তোমার প্রথম হওয়া চাই, লেখাপড়া শিখে তোমার মানুষ হওয়া চাই। ছোট্ট খোকা বলি শোনো, কাছে এসো ভাই, লেখাপড়া শিখে তোমার মানুষ হওয়া চাই, লেখাপড়া শিখে তোমার মানুষ হওয়া চাই। অবশেষে ওকে রেডি করিয়ে ওর জলের বোতলটা টিফিনটা ওর স্কুল ব্যাগের মধ্যে ভর্তি করে দিলাম। আর চলুন দেখা হচ্ছে ও স্কুল যাবার পথে। ব্যাগটা কে নেবে? ব্যাগ দিতে ভুলে গেছিল। প্যান্ডেল কি খোলা হয়নি, এখন কি বিয়ে বাড়ি হবে, এখন কি বিয়ে বাড়ি, কালকে তো বিয়ে বাড়ি হবে। বোতল ফেটল সব পুড়ে দিয়েছে। সকালবেলা কি সুন্দর প্রকৃতি ওয়েদার, আর আজকে একটু মেঘলাচ্ছন্ন আকাশ। আর এই যে কেমন লাগছে তোমার সকালে স্কুল যেতে? কেমন লাগছে? হ্যাঁ, কেমন লাগছে তোমার সকালে স্কুল যেতে? ভালো, হ্যাঁ, ভালো, এদিকে থাকাও ভালো লাগছে। ভালো লাগছে। দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে পড়ো। কত মাছ, পুরো ভর্তি মাছ আসছে দেখিস। বাড়ি থেকে 5 মিনিটের মতো হেঁটে তারপরে গাড়িতে তুলে দিয়ে আসতে হয় ছেলেকে। তো গাড়িতে তুলে দিয়ে আসার পরে এই সকাল 8টা নাগাদ আমাদের কলে জল চলে আসে। আর জলটা এসে গেছে, তাই জলটা ভরে নিলাম। আর ভরে নিয়ে যেহেতু ছেলে স্কুলে চলে গেছে, তো রান্নাটাও করতে হবে, এসে আবার খাবে। তো বরমশাইয়ের এখন রাত কাজ চলছে জানেন, তো এখনও বাড়িতে আসেনি। আর একা, ছেলেও স্কুলে চলে গেছে, আর খাওয়া দাওয়া হবে সেজন্য এদিকে জল ভরাও হয়ে গেছে। তো ভাবলাম কি সবজিগুলো আগে থেকে কেটে রাখি, এখন রান্না বসাবো না, একটু পরেই বসাবো। একটু পরেই বরমশাই চলে আসবে, তো এলে টিফিন খাওয়া দাওয়া করে তারপরেই রান্না বসাবো। আর সবজির মধ্যে ছিল পটল আর একটা ছিল চিচিঙে, তো এইগুলোই কেটে রাখলাম। আর একসঙ্গে একটা সবজি করব, আর ওই মাছ আনলে মাছের ঝাল হবে, এই আর কি, আর সেরকম কিছু হবে না। জানেন, সেই রকম যদি কাজের চাপ না থাকে আর আমায় যদি অনেক সবজি দেওয়া হয়, তাহলে না এইরকমভাবে সবজি কেটে আর সাজিয়ে রাখতে বেশ ভালো লাগে জানেন। এটা একটা পার্সোনাল কথা আমার আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এইভাবে অনেক সবজি কেটে গুছিয়ে রাখতে আমার তো বেশ ভালো লাগে। সবজিগুলো কেটে রাখার পরে কত সুন্দর কালারফুল লাগছে। আমার মতো আর কার সবজি কাটতে এরকম ভালো লাগে অবশ্যই জানাবেন কিন্তু। থেকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর হাজব্যান্ড আসার পরে টিফিন খাওয়া দাওয়া করে আর এদিকে তরকারিটা বসাবো বলে কড়াই বসিয়ে দিয়েছি। আর সেই ভিডিওটা আপনাদের সঙ্গে আর শেয়ার করে উঠতে পারিনি। চলুন আমি তরকারিটা রান্না করে নিই। তো এখনের মতো এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের অন্য একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।